এরা দিয়ে সেই গ্রুপ। অ্যান্ড এই জায়গাটায় আমি জানতাম এই জায়গা থাকে, এই জায়গাটায় প্রত্যেকবারই পুলিশ থাকে। তো কয়েকটারে ধরছে দেখছি। আর এমন একটা সময় আসছে জাস্ট সানসেট হইতেছে, এমন টাইমে সেই লাগতেছে দেখতে। So hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। অ্যান্ড রাইট নাও আছি আমাদের এলাকারই, মানে এলাকায় আছি। অ্যান্ড আমি রাইড করতেছি আমার সুজুকি জিক্সার এসে, পাশে আছে জিপিএক্স ডেমন। রাইট নাও যাইতেছি কোথায়? তো যাইতেছি হচ্ছে ডিরেক্টলি পদ্মা সেতু। হ্যাঁ গাইস, তো আমাদের সাথে আরেকটা বাইক আছে RTR 4B টা আগে গেছে। তো তিনটা বাইক আমরা এখান থেকে যাইতেছি। অ্যান্ড আমাদের সাথে আরও বড় একটা গ্রুপ যাইতেছে পদ্মা সেতুর উদ্দেশ্যে। অ্যান্ড ওই গ্রুপটা একটু পিছনে পড়ছে, তাদের আসতে সময় লাগবে। দ্যাটস ওয়াই আমরা আর কি বেরোয় গেছি, রাইডটা স্টার্ট করে দিছি। ওরা আসুক, আসলে আমরা তো টানাটানি করবো না, আস্তে ধীরে যাব, যেহেতু শুক্রবারের দিন এমনিও একটু চাপ থাকবে ওই রোডে। এই জন্য আর কি রিল্যাক্সে যাওয়ার ট্রাই করবো। অ্যান্ড ওরা হয়তো আসতেছে আর কি। অ্যান্ড ফার্স্ট অফ অল আমাদের ফিউল নিতে হবে বাইকে, আর ফুয়েলের জন্যে ডিরেক্টলি চলে যাব পাম্পে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ডিসিশনটা চেঞ্জ করলাম, যে গ্রুপ যাওয়ার কথা ছিল ওরা আর কি একটু লেট করতেছে আসতে, যার কারণে আমরা দুজনে বেরোয় পড়ছি, ডেমন আর এসএফ। আর ওরা যাবে ভাঙ্গা পর্যন্ত, আমরা তো পদ্মা সেতু পর্যন্ত। এই জন্য ওরা আর কি লেটে বেরোইতেছে, মানে ওদের দেরি করে বেরোইলেও সমস্যা নাই, বাট আমাদের পদ্মা সেতু পর্যন্ত যাইতে হবে। আমরা অলমোস্ট লেট করে ফেলাইছি, আমাদের তাড়াতাড়ি যাইতে হবে। এই জন্য আমরা বেরোয় পড়ছি। আর সদরপুরের দিক দিয়ে তেমনভাবে চিনি না, যার কারণে আর কি ভাঙা রাস্তার মোড় হয়ে আমরা যাব। এই জন্যে সোজাই চলে আসছি। এখান দিয়ে ভুল করছি, ওই সাইডে না যে আমরা যদি শহর থেকে তেল নিয়ে ওদিক দিয়ে বেরোয় যাইতাম তাহলে বেশি বেটার হইতো, বাট প্যারা নাই, যা হওয়ার হয়েছে। চলে যায় ডিরেক্টলি, এখন মেন রোড দিয়ে চলে যাব। আশা করি তাড়াতাড়ি যাইতে পারবো, কারণ এখন অনেকটা রাস্তায় ঠিক করছে, প্যারা হবে না। তাহলে নিজের শহরে আর কি ভিডিও করব, যাইতে থাকি, বেরোই এই জায়গা থেকে, দেন আপনাদের একটু একটু করে আপডেট দিতে থাকবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো সবাই পুরো ভিডিওটা আশা করি দেখবেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। অ্যান্ড রাইড করতে করতে অনেকটা দূর চলে আসছি। সামনে মেবি কোন বাজারটা পড়বে মানে আমার খেয়াল হইতেছে না, এখন গেলেই বোঝা যাবে, বেশি একটা দূরে নাই। অ্যান্ড আমরা অলমোস্ট চলে আসছি, মানে পুকুরিয়া বাজার এখন আসেনি, এটা কনফার্ম। অ্যান্ড রাইড করতেছি, ভালোই লাগতেছে। বাই দ্য ওয়ে, একটু দূরে যাওয়া মানে যাব এরকম আর কি ভাবতেছি অনেক দিন ধরে, বাট যাওয়ার হয়ে ওঠাটা হইতেছিল না। তো শঙ্করপাশা চলে আসছি, এখন আছি শঙ্করপাশা বাজারে। আর শঙ্করপাশা পর্যন্ত রোডটা ভালোই পাইতেছি। কিছুদিন আগে যখন ঢাকা থেকে ব্যাক করছিলাম, আর পুকুরিয়া আছে 9 কিলোমিটার, 9 কিলোমিটার রোড গেলেই পুকুরিয়া চলে যাব। আর 9 কিলোমিটার রোড যাইতে বেশিক্ষণ লাগবে না, কত হয়তো বা 10-15 মিনিট লাগতে পারে, অ্যান্ড মানে 10-12 মিনিট লাগবে এইভাবে গেলে পরে। যেটা বলতেছিলাম, তো অনেক দিন ধরে যাব করে আর কি, তো বেরোই পড়ছি অ্যাট লাস্ট। রোডটা আগে দেখছিলাম এইখান দিয়ে টোটালি ভাঙাচোরা ছিল। লাস্ট টাইম যখন ঢাকা থেকে ব্যাক করলাম তখন রোডটা এখান দিয়ে প্রচুর পরিমাণ ভাঙা ছিল, বাট এখন পর্যন্ত আমরা ফরিদপুর থেকে এই শঙ্করপাশা পুকুরিয়া পর্যন্ত চলে আসছে অলমোস্ট। তো পুকুরিয়া পর্যন্ত আর কি রোডটা ভালোই দেখতেছি, তেমন ভাঙা না, কিছুই না। তো ভাবছিলাম যে ডিরেক্টলি ওই ভাঙা গোল চত্বরে যায় আর কি ক্যামেরাটা অন করব, বাট রোডের কন্ডিশনটা দেখানোর জন্য আমরা আর কি ক্যামেরাটা অনই করে ফেলাইলাম। তো এই পুকুরিয়ার আগে এইখান দিয়ে একটু আগের রোড মনে হইতেছে, বাট এইখান দিয়ে বড় বড় ভাঙাটা তারা ঢেকে দিছে আর কি, ভাঙাচোরা। তাহলে ডিরেক্টলি ভাঙা পর্যন্ত যাই, দেন ভিডিওতে ব্যাক করব। ভাঙা এর আগে যখন আমরা ভাঙা থেকে ফরিদপুর একটা রাইড দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে, মানে ঢাকা থেকে ব্যাক করতেছিলাম।
তখন দেখাইছিলাম যে এই রোডের বর্তমান অবস্থাটা কি, বাট রিসেন্টলি এখন আসলাম এইখান দিয়ে, খুবই ভাল লাগতেছে রোডটা। এরা দিয়ে সেই গ্রুপ, এই গ্রুপ, ও আমাদের ওই গ্রুপ। হ্যাঁ, অ্যান্ড রাইট নাও আমরা অলরেডি পুকুরিয়া বাজারে ইন করছি। আর এখন পর্যন্ত পুকুরিয়া বাজার পর্যন্ত রোড ভালোই পাইছি, মানে এই পর্যন্ত রোড ঠিক করা হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো বাইক রাইড করতে করতে আমরা চলে আসছি ভাঙা গোল চত্বর, অ্যান্ড ডান দিয়ে গেলে বরিশাল, খুলনা, গোপালগঞ্জ। আর রাইট নাও আমি রাইড করতেছি জিপিএক্স ডিমন GR165RR। তো ভাবতেছি সেই করে একটা কর্নারিং নিব, কি বলেন গাইস? নেওয়া যাক। 91তে একটা কর্নারিং নেওয়ার ট্রাই করলাম, বাট না, এখান দিয়ে ক্যামেরা ট্যামেরা থাকতে পারে শুনতেছি। এআই মামলা দেওয়া শুরু করছে, তো বেশি টানাটানি করা যাবে না। আমরা রোড লিমিট মাইনে চলবো। আর এখন আছি ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। তো ডিরেক্টলি চলে যাব এখন ভাঙ্গা টোল প্লাজায়। টোল প্লাজা থেকে টোল দিয়ে তারপরে সোজা পদ্মা সেতুর দিকে। অ্যান্ড আমি তো বললাম জিপিএক্স ডেমন রাইড করতেছি, আর পিছনে আছে আসিফ, আমার এসএফটা রাইড করতেছে। অ্যান্ড উঠতে যাইতেছি ফার্স্ট ফ্লাইওভার। গাড়ি নিয়ে আসতে আসতে এখন আর এই জায়গাতে গাড়ি নিয়ে আসতে মন চায় না। একদিন ভাবতেছি ট্রেনে আসব, কেমন হয় বিষয়টা সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড 78-এ লক, তো এইভাবে আর কি রাইড করব। টানাটানি ভুলেও করতেছি না, কারণ এমনিতে আজকে শুক্রবার, আর শুক্রবারে হয়েছে কি সব একবারে সে এক কথায় কুত্তা টানে গাড়ি। তো আমরা ওইভাবে আর কি রাইড করতেছি না, অলমোস্ট সব কিছু মেনটেন করে বাইকটা রাইড করব। বাতাসে মনে হয় গাড়ি টাইনে ধরে। অ্যান্ড চলে এলাম ভাঙা টোল প্লাজায়, ফার্স্ট টোল প্লাজা। ওরে অবস্থা রে ভাই, এত গাড়ির বল রেসার শেষ। দেখে বোঝাই যায় না, মানে ভুলেও বোঝা যাইতেছে না যে আসলে এইগুলা ভিট এই জায়গা। টোল দেওয়া লাগবে নাকি ভাইয়া? These my dollars make it hurt. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো বাইক রাইড করতে করতে কিন্তু আমরা অলমোস্ট পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। প্রায় মেবি 9-10 কিলোমিটার বাকি আছে হয়তো বা, বাট প্যারা নাই, চলে যাব। এইখান দিয়ে অনেক সময় নষ্ট করছি আর কি, ছবি টবি তুলছি, এই জন্য আর কি একটু লেট হয়েছে, বাট প্যারা নাই, খুব দ্রুতই চলে যাব। কারণ পদ্মা সেতুর ওই জায়গা তেমন একটা স্পেস নাই, যার কারণে আর কি মূলত এইখানে একটু ছায়া পাইছিলাম, এই জন্য এই জায়গায় দাঁড়াইছিলাম গাছের তলায়, কিছু ছবি টবি তুললাম, ফটোশ্যুট করলাম। অ্যান্ড আজকে ওয়েদারটা এমন হয়েছে যে রোদ উঠছে, একদিক দিয়ে ঘুরে দাঁড়াইলে ছবি ভালো আসতেছে না, আর একদিকে ভালো আসতেছে। তো সব দিকে মোটামুটি বসে আর কি ছবি টবি তুলতেছি। ওভারঅল
ভালোই আছে। অ্যান্ড এই জায়গার একটা কাহিনী বলি, এই পদ্মা সেতুর 8 থেকে 10 কিলোমিটারের ভিতরে এই যে এইখান দিয়ে যে কিছু গাছ লাগানো না মাঝখান দিয়ে, এইখান দিয়ে করে কি পুলিশ দাঁড়ায়, দেন দাঁড়ায় তারা স্পিড গান নিয়ে দাঁড়ায়, তারপরে ওই স্পিড গান মারে যে কিরা ওভার স্পিড আসতেছে, কে স্লো আসতেছে, এইগুলা দেখা দেন মামলা টামলা দেয়। আগেও আমি দেখছি 2-3 বার। এই জন্যে আর কি স্লো যাইতেছি। এই জায়গাতে ফটোশ্যুট চলতেছে অ্যান্ড 79 আছে, স্পিড 80-র মধ্যেই রাখবো। ওভারঅল ভালো একটা দিন কাটতেছে। এখন আশা করি যে বৃষ্টিটা যেন না হয়, কারণ বৃষ্টি হইলে একটু প্যারাই হয়ে যাবে। তো বলতে এই পেঁচে গেছে, এই জায়গা পুলিশ দাঁড়াইছে, পুলিশে মামলা দিতেছে। আমি ওরে বারবার বলতেছি ফোন নামা, কারণ অনেক সময় ভাবে ফোন দিয়ে ভিডিও করলেও মামলা টামলা দেয় আর কি। অ্যান্ড এই জায়গাটায় আমি জানতাম এই জায়গা থাকে, এই জায়গাটায় প্রত্যেকবারই পুলিশ থাকে। তো কয়েকটারে ধরছে দেখছি। অ্যান্ড আমাদের পাশে এফজেড নিয়েও আসতেছিল অনেকেই, তাদেরও ধরছে। মানে 2টা এফজেড দেখাইছিলাম, তারা একটু আগে আইছে, আমরা স্লো করছিলাম, তাদের ধরছে। অ্যান্ড ওভার স্পিড করে কয়েকজন আসতেছিল, তাদের ধরছে। ভালোই শান্তি। এদের এটা পাও না ভাই, কারণ আমরা এত টাকা পয়সা খরচ করে আমরা কাগজপাতি কইরা ঘোরাঘুরি করতেছি, তোমরা কেন টানা গাড়ি নিয়ে কাগজপাতি ছাড়া লাইসেন্স ছাড়া এসে চলাফেরা করবা? তো সবারই একটা ইকুয়াল দরকার আছে না? তো ফাইনালি গাইস, পদ্মা সেতু টোল প্লাজা হচ্ছে সামনে, আর আমরা এইখানে দাঁড়াবো। এইখানে না, এখানে অনেকটা গ্রুপ আছে কয়েকজন। তো আমরা প্রত্যেকবারই যেই জায়গাটা দাঁড়াই ওই জায়গা যাই দাঁড়াবো আর কি। অ্যান্ড আমাদের গাড়িটা কই আসে না কেন? তো এই হচ্ছে সেই প্লেসটা। এই জায়গাটা সবসময় ফেভারিট, ভাল লাগে। অ্যান্ড আগেরবারও যখন আসছি পদ্মা সেতুতে, আমার মাইক্রোফোনের সেট আপ তেমন একটা ছিল না, বাট এইবার মাইক্রোফোন সেট আপ ভালো। অ্যান্ড আশা করতেছি এবারকার ভিডিওটা আপনারা বেশি এনজয় করবেন। আর এসে আমাদের জিপিএক্স ডায়মন্ড, এসএফ, আসিফ আছে, রাতুল, নাজিম, আমরা 4 জন আসছি 2টা বাইক নিয়ে। তো এইভাবে রাইড করতেই ভালো লাগে। হয়েছে কি, যখন আপনি অনেক বড় একটা গ্রুপ নিয়ে ট্যুর প্ল্যান করবেন, আসলে হবে না। ওই গ্রুপে 1-2টা লোক থাকবে যারা মানে প্যাচ দিবে, ঠিক আছে? এই কারণে আর কি ওই গ্রুপে চিন্তা করবেন না। ঘুরতে ইচ্ছা করলে এইভাবে 2 জনে বেরোয় চলে আসি, বিন্দাস ঘুরতে পারি। যখনই গ্রুপে চিন্তা ভাবনা করি অ্যান্ড ঘোরাটা হয় না, যার কারণে গ্রুপ বাদ দিলাম। আর পুলিশের ফুটেজটা এই যে, এখানে পুলিশ একজন মামলা দিয়েছে আর একজন গাড়ি ধরার জন্য দৌড়াইতেছে। মাত্রই পিছন থেকে রাতুল ভিডিও করতেছিল, যেটা বললাম। তো এই জায়গাটা সবসময় পুলিশ থাকে প্রত্যেকবার। তো ফাইনালি টাইম টু টাইম মতো চলে আসছে। আমাদের প্রায় 1 ঘন্টা ওরা লস করছে। 1 ঘন্টা লস করার পরও সময় মতন চলে আসছে, কারণ তাড়াতাড়ি পদ্মা সেতুর নিচে চলে যেতে হবে। তো পদ্মা সেতু টোল প্লাজার সামনে অনেকক্ষণ যাবত ছবি টবি তোলার পরে ফাইনালি এখন আমরা যাইতেছি পদ্মা সেতুর নিচে। অ্যান্ড একবার আসছিলাম, যতদূর আমি জানি এইখান দিয়েই যাইতে হয়। আর আসিফরাও নামতেছে, ও ফার্স্টে একটু ভুল দিকে চলে গেছিলো, কারণ অনেক দিন তো আমরা আসি না, একবারই গেছি সেতুর নিচে। তো এখানে দেখতেছি বা সাইডে একটু কাদা। তো ছোট্ট একটা পিচ্চি আমাদের রোড দেখাই দিল এখান দিয়ে, এই যে। তো এখানে কাদার কারণে এখানে ভাঙ্গা এই জায়গা দিয়ে তার কাইটা নিচে করে দিছে। খুবই দিলি ছোট্ট একটা পিচ্চি, ক্যামেরাটা অন করে সাথে নেই। ফাইনালি গাইস, স্বপ্নের পদ্মা সেতুর নিচে। এটা তো এখন স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, অনেক দিন হয়েছে। এটাকে তো আর এখন স্বপ্নের পদ্মা সেতু বলতে। চলে আসছি পদ্মা সেতুর নিচে, আর এমন একটা সময় আছে যা সানসেট হইতেছে, এমন টাইমে সেই লাগতেছে দেখতে, মানে অস্থির একটা ভিউ পাবো এখন। আর দেখছেন মানে শুক্রবার মানেই ভিড়, কি একটা অবস্থা হয়ে রয়েছে ওই জায়গা দিয়ে, ভিড় আর ভিড় পুরাই। আর এই জায়গায় একটা সিঁড়ি আছে সেতুর উপর ওঠার জন্যে,
বাট ওইটা সবার জন্য অ্যালাউ না। দেখা যাক এখন কত দূর যে যাইতে হবে দিক এই ডাইনে এই জায়গা ওঠার জন্যে তার ঠিক নাই। কারণ যদি বৃষ্টি না হইতো তো ইজিলি চলে যাইতে পারতাম। এখন বৃষ্টির কারণে যে কোন জায়গায় পানি জমে গেছে নিচ দিয়ে, এখন যে কত দূর যাইতে হবে এইভাবে ওই ডাইনে যাওয়ার জন্যে। তার আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। সো নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেভ রাইট সেভ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।